Please order in the hall. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যেন এক তামাশার জন্ম দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি মঞ্চে উঠতেই মুহূর্তের মধ্যে শতাধিক কূটনীতিক হুড়ুহুড়ি করে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান, যেন তার বক্তৃতা শোনার চেয়ে করিডোরে হাঁটাহাঁটি করাই বেশি গুরুত্বপূর্ণ। গাজায় গণহত্যা চালানো এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগ্রাসী হামলার দায়ে ক্ষুব্ধ কূটনীতিকরা এই ওয়াকআউটের মাধ্যমে নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছেন, যেখানে রক্তের গন্ধ সেখানে করতালি নয়, প্রতিবাদী হবে। দ্য টাইমস অফ ইসরায়েল ও মিডল ইস্ট আই এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহুর উপস্থিতি বিশ্ব কূটনীতিকদের কাছে যেন এক বর্জনীয় দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। নেতানিয়াহুর সমর্থকেরা দীর্ঘ সময় ধরে করতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও নেতানিয়াহু মঞ্চে উঠতেই বহু কূটনীতিক দ্রুত আসন ছেড়ে বেরিয়ে যান। এতে সভাকক্ষের বেরোনোর পথে বিশাল ভিড় তৈরি হয়। এ সময় মার্কিন প্রতিনিধি দল করতালির মাধ্যমে নেতানিয়াহুকে সমর্থন জানালেও ব্রাজিলের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি ক্যাফেয়া পরে উপস্থিত ছিলেন। এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘে পাঠানো একাধিক চিঠিতে বিশ্ব নেতাদের নেতানিয়াহু ভাষণ বর্জনের আহ্বান জানায় এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধকর্মী হিসেবে অভিযুক্ত করে। তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল আসলে গণহত্যার দায় এড়াতে চাচ্ছে।